দাড়ি রাখার নাম মুসলমান না, নামাজ পড়ার নাম মুসলমান না, টুপি রাখার নাম মুসলমান না। আরে মুসলমান কাকে বলে? আল্লাহ বলে তোমার মুক্তি হওয়া লাগবে না, বক্তা হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহর হাবিব সাহেবের ময়দান দ্বারা একাই বাসিয়া আমি তোমাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে আসছি। আমি এলাকার যে মানুষ আছেন আমি টিয়া খালি আমতলি থেকে আপনাদের কাছে আল্লাহ পাকের কোরআনের রশি লই আইছি। আল্লাহর বান্দারা রশি লাগাও, চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ চতুর্দিক করে পাথর গুলো আসতে আসতে বৃষ্টির শোন বাবা, বৃষ্টির মতো নাক পচাই মারে, নাক ফাটিয়ে যায়, মাথা পচাইয়া পাথর মারে, মাথা ফাইটা রক্ত ভরে। আল্লাহর হাবিবের শরীর একেবারে ঝাল ঝরা করিয়া ফেলাইছে। নবী আমার ডাক দিয়ে দুইটা হাত লাগাই ডাকতেছে, ও তায়েবের বাবারা, আমি কোনো পাগল না। পাগল ছিল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পাগল ছিল আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এ তরিকাদারা ভালো করে দেবো। পাগল ছিল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। বর্তমানে পাগলের জাউল ফজলুল করিম বড় পাগল। আল্লাহ ওই মাওলারে নানিয়া কবরে যাব না করে আমার মাওলারে। ওই পুরা ডাকতেছে, ওই পুরা চোখের মধ্যে পানি, ওই যুবকটা চোখের ভিতর পানি। ওরে আমার মাওলারে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া ভাবো বলো তো বুড়া অবস্থা তো খারাপ, পানি নেই গেলা। আল্লাহ বুকে বুকাইলাম তাকে বুড়া চোখের মধ্যে পানি দিয়া খান। জানে আগুন বামে আগুন, জানে নূর বামে নূর, নূর أنفسكم أفلا تبصرون الله حاضرين الله ناظرين আমার মাওলারে ভাইয়া ও ভাইয়া বাবা এ যুবক তোর পায়ে হাত দিছি রাখো আশায় আশায় জৈবন গেল না চাইয়া ফিরিয়া আর কত কাল থাকো মাওলা তোমার দিদার বারে যাইয়া। যুবক যুবক, কত যুবকের কিডনি নষ্ট হয়ে গেছে, কত যুবকের মাথা খারাপ হয়ে গেছে, কত যুবক যাইয়া দেখে মা নাই, ঘরে বাবা নাই, কার ঘরে কুয়া খাইবে, কার কাছে দোয়া চাইবে। আমরা মহাসালে মাহফিল করতে যাই, কত অফিসার এসে কান্দে কালে হুজুর চাকরি করিয়া বাড়ি যাই মায়েরে দেখি না। করিয়া বাড়তে যাই মায়েরে দেখি না। রাত্র 4টার সময় আমার মনে আছে বাবারে অনেক দূর থেকে খুলনা থেকো
বয়ান করে যাইয়ে দেখতাম 4টার সময় রাত্র মায় কিন্তু ঘুমায় না। আল্লাহ দরজাটা খুলিয়া দিয়েছে, মা এত রাত্র তুমি কি ঘুমাও না? বলে বাবা বুঝবি যেদিন তোর মা আমি থাকবো না, সন্তান যদি দূরে থাকে মা ঘুমাইতে পারে না। আমার মাওলায় মার মতো বাস করে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই আছে বড়ইয়া আমি। আমার মাওলার পুরুষের গাছ দেয়, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবো আমি। সবাই ভুলিয়া যাবে, আমার মাওলায় বলবে আল্লাহর বান্দারা, আল্লাহর বন্ধুরা, ও বাঁশবাড়িয়ার ভাইরা বাবারা, ও ঘরের মা বোনেরা, তোমার কবরের কলম আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। ওই আগুন যদি নিবাইতে চাও চোখের পানি ছাড়া হবে না, চোখের পানি ছাড়ো মাওলার দুয়ারে কান্দ। আমার মাওলা বড় দয়ার মাওলা, মাওলা বড় মায়ার মাওলা। এ বাড়িয়া বড় লোকেরা, শিক্ষিত মাওলা, মাথাকে লোয়াইয়া দাও। আল্লাহ একবার খেজুর গাছের কমারি কাঁদতে দেখো টপ টপ করিয়া যেভাবে রস পড়ে, এইভাবে চোখের বাড়ি ছিঁড়ে দিয়ে মাওলার দুয়ারে কান্দ। মাওলা তো তোমার আমার দিকে হাত পাঠিয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর পাগলেরা, কার পাগল আমি ধরে দাও, আমার মাওলার পাগল হও। এ আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই যখন আজ ছাগল রাখা ডাক দিয়া কায় মাহবুদ গো, তোমার যদি আমি জঙ্গলে পাইতাম, তোমার আমি জঙ্গলে বৈশাখ গোসল করে, তোমার আমি জঙ্গলে গোসল করাইতাম, আমি যদি তোমার পাইতাম ছাগল দোয়াইয়া দুধ খাওয়াইতাম। ও মাওলা তোমার যদি আমি পাইতাম, আল্লাহ তোমার কোকড়ানো চুলগুলো আমি আশ্রয় দিতাম। ও মাওলা তোমার যদি আমি পাইতাম, আমার আসনের উপর তোমার ঘুম লাগাইতাম, তোমারে আমি গালে গালে সুমাইতাম। বোঝো এই জিনিসটা সাহেব হাকি কাছে তো দুনিয়া দে খবর হয়, দুনিয়া কি নুমায়েশ্বর নজর হয়। বাবার আমার মাওলা কেমন দয়ার মাওলা, মাওলা অন্ধ বানায় নাই, কানা বানায় নাই, উলে বানায় নাই, গরু বানায় নাই, সিরকায় বানায় নাই, কুত্তা বানায় নাই, আমার মাওলায় বানাইছে মানুষ। ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহ আমার মাওলা এত সুন্দর করিয়া বানাইলো যে মালিক মাওলা কত সুন্দর, বোঝে নাই? দেখতে চাই একটু আমার মাওলা কত সুন্দর। নাচের দিকে চাইয়া দেখো, নাচে সুন্দর, আমার মাওলা তার চেয়ে সুন্দর। বড় বড় কথা ঠিক কিনা? বিবির দিকে তাকাইয়া দেখো, বিবি সুন্দর, তার চেয়ে আমার মাওলা আরো সুন্দর। আমার মাওলার দিকে ফেরার মতো ফেরো, আমার মাওলা তো কুদরতি হাত বাড়াইয়া দিছে। আমার মাওলা ডাক দেবার আমি মাওলার কুদরতি দুয়ারে চলিয়া আমি তোর দিকে হাত বাড়াইয়া দিছি। तू खाली होगी हर तमन्ना तेरे रुखसत होगी। अरे माওলা তোকে বান্দা, ও মাবুদকে আমি সব খালি করিয়া দিছি, তুমি একটা আমার দিকে ঘোরো।
মাওলার দিকে ফিরাইয়া দাও এ যুবক বাবারা। আর কতকাল পাগলামি করবি? এই যুবক আজ একটু পিছনে দাঁড়াইয়া আছে, কোন সময় জানি খট করিয়া ধরিয়া বসে। বাবা নিঃশ্বাসের নয় বিশ্বাস। আল্লাহ কিন্তু টুকটুক করিয়া হাত তুলে আছে। আল্লাহ আল্লাহ ওই যে দিনটাকে না ফেসবুকে ছাড়িয়ে দিয়েছে, এক আল্লাহর বান্দা 4টা ছেলে, গত বছর এক ছেলে মারা গেছে। এই যে দিন একদিনই 3 ভাই মোটর সাইকেলে এক জায়গায় মারা গেছে। বাবার মৌত কোন সময় আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মারবো তো মারবো, কিনিয়া মাওলার দুয়ারে যাবো। ওই কবরে একটা 2 রানের 90টা সাপে কামড়াইবে। ইসা তুলসিলা তেলার দুয়া জিলজালা জোরে রাখবেন আল্লাহু আকবার। আল্লাহ মাদ্রাসা জমিনও কান্দে, তোমার চোখের বিচার বাড়ি যায়। এই মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা খানা এখন আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ পাকে মাহফিলকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কাজে আল্লাহর দরবারে কান্দো। আর চাওয়ার মতো মাওলার কাছে চাও, আল্লাহ দেবার জন্য তৈয়ার। আল্লাহ পাগলা কান্দে, মাবুদ তোমারে যদি আমি পাইতাম, তোমার এখানে আমি ঘুম লাগাইতাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কায় রাখাল, আল্লাহ দুধ খায় না, আল্লাহ গোসল দেন, আল্লাহ মানুষের মতো না, তুমি তো শিরক করিয়া ভালাইছ। মুসা নবীর কথা শুনিয়া রাখাল দেশে দৌড়। আল্লাহ নবী আমারে মারবে, যখন দৌড় মারছে তখন আল্লাহ ওহী নাযিল করিয়া আমার মুসার খোদা বান্দানে রাতেরা কর দে জুদা। এ মুসা নবী আমার সাগর রাখাইয়া আমার সাথে মিলাইয়া দাও। আমি সাগর রাখাইয়া কথায় বড় খুশি হয়ে গেছি, সঙ্গে সঙ্গে মিলাইয়া দাও। তোমার তো যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আর আমার বন্ধুদের মিলাইয়া না দাও, তোমার নবুয়তকে আমি কাইটা ফেলাবো। আশিকেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। বাবা আমি বিচার রেখে গেলাম, এই ময়দানে বয়ান চলতে আছে, পাশে দেখো একটা যুবক কান্দে, বুড়া চোখে পানি নাই। আমার বুড়ায় কান্দে, পাশে আরেকজনের চোখে দুটার পানি নাই। কারণ আল্লাহ তো বলছে আল্লাহ আশিকেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব খোদা। ধরে রাখবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যাদের চোখের মধ্যে পানি, তারা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। আর চোখের মধ্যে যাদের পানি নাই, তাদের মুসিবতের উপায় নাই। মুকাম্মে আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে কবরে গেল, ওয়ারজি খলিফা সাহেব কাঁদতে কাঁদতে কবরে গেল, সাসিয়া আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে কবরে গেল, চরমনায় কুতুবুল আলম কাঁদতে কাঁদতে কবরে গেল। বাবা তোমার ছেলে মরে কান্দো, মেয়ে মরে কাঁদো, নামাজের মধ্যে কেন চোখে পারি না? আরে মাওলার সামনে কান্দো, মাবুদ জীবনে আর গুনাহ করবো না। গুনার কথা মনে করিয়া মাওলার দরবারে মাপ চাও। আল্লাহু আল্লাহ। বাবা পাগল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তার দরবারে মুসাফির হয়ে ডাকতেছে আল্লাহু কারীম, ধরে রাখেন আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কার পাগল? আওয়াজ শুনে দেখা, আমরা কার পাগল? মুসা কালিমুল্লাহ কার পাগল? আমরা কার পাগল? ঈসা রুহুল্লাহ কার পাগল? আমরা কার পাগল? ইসু আলাইহিস সালাম কার পাগল? আমরাও মাওলার পাগল। এ মহিলারা দুনিয়ার পাগলের দলেরা, স্বামীর খেদমত করো না, পর্দায় থাকো না, গায়ে মাথায় কাপড় দাও না,
নামাজ পড়ো না মনে করছো মাওলায় বুঝি কিছু পারবে না। মাগো জাহান্নামের আগুন আল্লাহ নবী মিয়ারাজে রাতে এসে বলে গেছে, আমি জাহান্নামে দেখছি মহিলারা সবচেয়ে বেশি। কাজে আমি অনুরোধ করিয়া যাই মাগো পর্দায় থাকিও, স্বামীর খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, গায়ে মাথায় কাপড় দিয়া তারপর আল্লাহ চলাফেরা করিও। আমার মাওলার কোরআন বেশি তেলাওয়াত বেশি বেশি করিও। আল্লাহ যদি ছেলে মেয়ে দান করে নিয়ত করো মাদ্রাসা করামু, ধরে পাও কথা ঠিক কিনা? এই মাদ্রাসা নিয়ত করিয়া দিও। এ বাড়ির বাবারা, এই মাদ্রাসা কিন্তু মাসুম বিল্লার একা না, মাসুম বিল্লার না নাম মহিবুল্লাহ, ধরে রাখবেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা মহিবুল্লাহ না মাদ্রাসা আমার নবীর। এইটা ঠিক করে না সবাই, আপনার চান্দা তো দেওয়াই হয়ে গেছে যারা দিচ্ছে। এখন বলে একটু ঠিক কিনা? মাদ্রাসা কার? মাদ্রাসা আমার নবী। যদি বলেন কথা ঠিক কিনা? মাদ্রাসা বলে আমি আল্লাহ, নবী বলে আমার। এই মাদ্রাসা যারা খেদমত করবে তারা আমার উম্মত। নারায়ে তাকবীর। আল্লাহ নবী ইন্তেকাল করার আগে, আল্লাহ নবী ইন্তেকাল করার আগে আল্লাহ নবী বলিয়া যায় সাহাবা আবু বকর, ওসমান, আলী, ওমর, আমি ইন্তেকাল করার পরে পুরন দেশে এক পাগলা আছে, ওই পাগলাকে আমার জামা কাপড় গুলা দিয়ে দিও। সাহাবা কেরাম মনে করলে ব্যাপার কি, জীবনে তো কোনোদিন ওয়াজ করে রেখে দেখতে পারি নাই। ওয়াজ করে যুবক শোন, ওয়াজ করে আবার কে? ওয়াজ করে তো জীবনে আমরা চিনিও নাই। ওয়াজ করে কিন্তু আল্লাহ হাবিবকে জীবনে দেখে নাই, আমরাও দেখি নাই। ঠিক করি খালি এসটাই একজন কাটি, সবাই কয় না তো? আমরা কি নবীরে দেখছি? তবে আমরা দেখি অনেক পাগলেরা দেখছে। এইবার আমি খুলনা যশোর প্রোগ্রাম করতে গেলাম, 2টা ছেলে আছে বেনাপোল থেকে আমার সাথে দেখা করার জন্য। চরমনায় মুড়ি কলেজের ছাত্র, পাগড়ি ভরা কলেজের ছাত্র। তাহলে হুজুর আসছি আপনার কথা শুনি, আমরা তো ইউটিউবে দেখছি আপনার বয়ান শুনতে পেরে আসছি আপনার কাছে হুজুর দোয়া নেওয়ার জন্য। বাবা তোমরা কি করো? বলে হুজুর আমরা লেখাপড়ি করি। একটা ছেলেটা হুজুর আমি আল্লাহ নবীর প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখি। কি বলছেন সবাই? বা প্রত্যেক রাত্রে আমি নবীর স্বপ্ন দেখি। বলে হুজুর কান্দ হয়েছে, হুজুর স্বপ্নে দেখি কিন্তু নবী কথা বলে না। আমি বলি যুবক আল্লাহর কাছে একটি আল্লাহ ধৈর্য ধারণ করো। নবী যখন তোমারে দেখাতেছে, নবী তোমার সাথে কথাও বলবে। ধরে রাখবেন আল্লাহ। ওই ভোলা উত্তরা গেলাম মাফেল কাছে, একটা ছেলে রাত মেস্তুরি কাজ করে। বলে হুজুর আমি আল্লাহ নবীর 29 বার স্বপ্নে দেখছি। 29 বার। ওই মৌদুমি গেল না মাফেল করতে, রাসেল করিয়া নাম, ও মেস্তুরি কাজ করে। বলে আমি আল্লাহ নবীর হুজুর 21 বার স্বপ্নে দেখছি। আমি বললাম রাসেল তুমি আল্লাহ নবীর কেমনে চেনলা? বলে হুজুর আল্লাহ আল্লাহ আমি আর হাঁটতে আসি, দেখি সামনে 2টা লোক সাদা পোশাক আলা। তখন 2জনের ভিতরে একজন চিনে ফেলাইছি চরমনায় ভিড়। মুজাহিদের একটু দূরে ডাকতে ও বিশ্বাস হয় নাকি? এতক্ষণ শুনে এলাম কি দেবে না।